অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমিরাত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে সরকার। এই ঘোষণায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রায় 12 লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে দেখা দিয়েছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রবাসীরা এই সিদ্ধান্তকে গণতন্ত্রের প্রতি সরকারের দায়বদ্ধতা ও দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতির ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন। প্রথমবারের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে আনন্দমুখর প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। নির্বাচন উপলক্ষে আগামী নভেম্বরে চালু হচ্ছে মোবাইল অ্যাপ পোস্টাল ভোট বিডি। ভোট দেওয়ার পদ্ধতি বা অ্যাপ চালু করার উদ্যোগ এটা বেশ সহজ হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে এই অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেই জন্য যে আইন করেছে, সেই জন্য প্রবাসীরা মূলত খুবই উচ্ছ্বাসিত এবং উল্লাসিত। ভোট দিতে হলে প্রবাসীদের নির্দিষ্ট ঠিকানায় নিবন্ধন করতে হবে। এরপর ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার। সে ব্যালটে পছন্দের প্রার্থী বা প্রতীকে ভোট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে দেশে পাঠাতে হবে। এই ডাকযোগে ভোট পাঠাতে খরচ হবে প্রায় 700 টাকা, যা নির্বাচন কমিশনের বাজেট থেকে বহন করা হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের এই যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ইলেকশন কমিশন যে ঘোষণা দিয়েছে, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি প্রত্যাশা ওনারা পুরা করতে যাচ্ছে। নভেম্বরের ভিতরে একটা অ্যাপ চালু হবে এবং প্রবাসীরা প্রবাস থেকেও নিজের ভোট নিজে দিতে পারবে। বর্তমান যিনি ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আছেন, ওনার মাধ্যমে নির্বাচন কমিশন যে আমাদের প্রবাসীদের ভোটের অধিকারের জন্য একটা চালু করে যাচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে বিশ্লেষকরা মনে করছেন শুধু অ্যাপ চালু করলেই হবে না, বরং পুরো পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় নিরাপত্তা, দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।